কি রে দাঁড়িয়ে আছিস কেন? স্কুলে যাবি না? দেরি হয়ে যাবে তো। স্কুলে যেতে ভালো লাগে না, স্কুলে যেতে ভয় করে। নতুন নতুন বাহানা পেয়েছিস, এসব চলবে না। এমন মার লাগাবো তোর বাপ শুদ্ধ স্কুলে যাবে। উৎসর মা, সকাল সকাল ছেলেটাকে বকছো কেন? বেশি লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলছো। এদিকে আয় তো বাবা, দেখি একটু। কি হয়েছে বাবা? আমাকে বলো, বাবা তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? স্কুলে কয়েকটি বাজে ছেলে আছে। কিরে এদিকে আয়, শোন। ওই দাঁড়া। নাম কি রে? উৎস। কিরে কানে দুল দিয়েছিস, গলায় মালা, আমার বিষয় তো জানো না। একটা ছবি দে, একটা ছবি দে। না না একটা থাক, ছবি দে, থাক, দে, একটা না, ছবি না, দে, থাক, একটা থাক, দে, থাক। এই, ঠিক আছে, যা। যা যা, ছবিটা জোস, ছবিটা তো জোস রে। তো খাইতে হবে রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমি করে দেবো, সমস্যা নেই, সমস্যা নেই। ডান, কালকে আরে দেখে নেবো নি, যা। ওর জন্য স্কুলে যেতে ভালো লাগে না। আচ্ছা, আমি যাচ্ছি তোমার সাথে, চলো আজকে একসাথেই যাবো স্কুলে। স্যার, আমার ছেলে উৎস আপনাদের স্টুডেন্ট। ওকে স্কুলের কিছু দুষ্টু ছেলে পেলে বিভিন্নভাবে হয়রানি করে এবং মোবাইলে ছবি তুলে ভয়ভীতি দেখায়। আপনি যদি একটু বিষয়টা দেখেন। এমন তো হওয়ার কথা না, তবে যখন ঘটনা ঘটে গেছে আমরা ওইটা তদন্ত করে দেখব। আর তুমি বাবা ওই স্কুলে আসবা, বা যেভাবে আসা দরকার করতে হবে ওইভাবেই আসবা। স্যার যেহেতু বললো, তাহলে আর ভয় করবো না, আমরা স্কুলে আসবো, স্যার তো ব্যবস্থা নিবেই। আর কোনো কিছু যদি হয় তাহলে আমাকে বলো, আমি তো তোমার সাথে আছি। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি শিশু সুরক্ষা কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে একজন শিশু শিক্ষার্থী প্রতিনিধিও থাকবে। যদি কোনো শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও বুলিংয়ের শিকার হয়, ওই কমিটি তদন্ত করে জড়িতদের শাস্তি প্রদান করবে। তবে পারতপক্ষে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার যাতে না হয় সে চেষ্টাই আমরা সবাই করব। তোমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, তোমরা ভালো হয়ে যাও। তোমরা এখানে পড়াশোনা করতে আসছো, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ভালো রেজাল্ট করার জন্য ভালো ব্যবহার করো, যাতে শিক্ষা প্রতিষ্ঠানের গুডউইলটা বৃদ্ধি হয় তোমাদের দেখে, যাতে তোমার ছোট ভাই বোনেরা উন্নত চরিত্র গঠন করতে পারে। স্যার আমাদের ক্ষমা করে দেন, এরপর থেকে আর এরকম ভুল হবে না। স্যার আমাদের ভুল হয়েছে, এরপর থেকে আমরা এরকম কাজ আর করবো না। শিশুদের বকাঝকা নয়, তাদের মতামত শুনি। শিশু সুরক্ষা নিশ্চিত করি।